নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা। আমার দীপান্বিতাস কিচেনে সবাইকে সুস্বাগতম। এই গরমে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আম পান্নার রেসিপি। এটা বানানো খুব সহজ আর খেতেও খুব সুস্বাদু হয়। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আম পান্না তৈরির জন্য প্রথমে আমি 500 গ্রাম কাঁচা আম নিয়েছি। এই আমগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই আমগুলোকে আমি কুকারে সেদ্ধ করে নেবো। এই জন্য কুকারের মধ্যে আমি পরিমাণ মতো জল দিলাম। আর কাঁচা আমগুলোকে দিয়ে দিলাম। একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। একটা সিটি দেওয়ার পর কুকারটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে কুকারের ঢাকাটা খুলে দিলাম। এবার আমগুলোকে ঠান্ডা করে মিক্সি জারের মধ্যে ঢেলে দিলাম। আর দিলাম 4 টিস্পুন চিনি। চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। 1 টিস্পুন রোস্টেড জিরে গুঁড়ো। আর দিলাম 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন বিট নুন, এবারে দিলাম 1 টিস্পুন চাট মশলা আর কিছুটা পুদিনা পাতা দিলাম। সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নেব 40 সেকেন্ডের মতো। এবার আমের পেস্টটাকে একটা বড় ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এর মধ্যে যদি কোনো সুতো থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে, একটা স্মুথ আম পান্না তৈরি হবে। এ দেখুন, ছাকার পর কতগুলো দলা বেরিয়েছে। এগুলোকে আমি ফেলে দেবো। এবার আমি আপনাদের আম পান্নার শরবতটা তৈরি করে দেখাচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি কিছুটা লঙ্কা গুঁড়ো আর নুন নিয়েছি। এই গ্লাস দুটোর মধ্যে ডেকোরেট করে নিচ্ছি। গ্লাস দুটোর মধ্যে ডেকোরেট করা হয়ে গেল। তারপর 3 চামচ আম পান্না দিচ্ছি। আর এর মধ্যে দিলাম ঠান্ডা জল। এই আম পান্নার শরবত গরমকালে হজমেও সাহায্য করে আর শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করে। কিংবা বাড়িতে কোনো অতিথি এলে চটজলদি এটা তৈরি করে দেওয়া যায়। এই শরবতের মধ্যে আইস কিউবও দিতে পারেন। আমি আর আইস কিউব দিলাম না, ঠান্ডা জল দিয়েছি বলে। আমার এই রেসিপিটি ভালো লাগলে আপনারা একটা লাইক দেবেন আর কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।